হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি সিংহ রাশির জুলাই 2025 কিরকম যাবে সেটা দেখবো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাথায় নমঃ। এঞ্জেলস ফাইট লাইক এঞ্জেলস সলিড। প্লিজ আমাকে দেখ জুলাই 2025-এ সিংহ রাশির ওভারঅল কি করতে পারে। তিনটে কার্ড দেবে। আচ্ছা, মাথায় রেখো এটা জেনারেল রিডিং, তাই লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে। এটা যদি লগ্ন রাশি থাকে সিংহ রাশি, তাহলে চন্দ্র রাশি যেটা থাকবে সেটাও তোমরা দেখে নেবে। ওকে, ফিশ, ক্রস রোড, আরেকটা সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে। ওকে, এখানে যেই তিনটে কার্ড এসছে সেটা হচ্ছে 34 নম্বর কার্ড। ফিশেস, আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, লোকে মানে সোশ্যালি তুমি ভীষণ অ্যাক্টিভ থাকবে। সোশ্যালি বলতে সামাজিক ভাবে তুমি বেশ আম, লোকের সঙ্গে যোগাযোগ বা একটা। ওকে, এক সেকেন্ড। কুইন অফ পেন্টিকলস এন্ড কিং অফ পেন্টিকলস। আচ্ছা, তোমাদের পার্টনারের মধ্যে কিন্তু একটা বিচারিত মানে বিচারের ডিফারেন্স থাকবে। পার্টনারের তোমরা দুজন দুদিকে তাকিয়ে রয়েছো। তোমাদের লাভ লাইফে পার্টনারের যদি বিবাহিতও থাকো বা রিলেশনশিপেও, কমিটেড রিলেশনশিপেও থাকো, একে অপরের দিকে তাকাচ্ছ না। সম্পর্কের মধ্যে একটা সেপারেশন আমি দেখতে পাচ্ছি। আর এখানে সন্তানের যদি থাকে, সন্তান বা সন্তান তুল্য কেউ থাকে, তার জন্য একটা ভাবনা চিন্তা তোমার থাকবে। যদি কন্যা সন্তানও থেকে থাকে, তার শারীরিক সুস্থতার একটা অস্থিরতা থাকবে। খেয়াল রাখার চেষ্টা করো। এখানে কিন্তু বইয়ের বাইরের কেউ কিন্তু নজর দিচ্ছে। বাইরের কেউ কিন্তু নজর দিচ্ছে তোমার সন্তানের সুস্থ স- মানে শারীরিক সুস্থতার দিকে একটু নজর দিও। বাইরে কেউ কিন্তু একটা কালা জাদু বা কিছু, তোমরা পারলে একটা ইভেল আই ব্রেসলেট তোমার সন্তানকে পরাতে পারো। আমার ইয়েতে আছে, হোয়াটসঅ্যাপে গেলে আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে দেখবে গিয়ে। এক second, যদি পারি দেখাচ্ছে। এই যে, এই যে এখানে প্রোটেকশন ব্রেসলেট বলে আছে, এটা তোমরা আহ, নিয়ে নিতে পারো। আমার স্টোরেই আছে, তোমরা দেখে নিয়ে নিতে পারো। ওকে, তো এইগুলো যা আমি দেখতে পাচ্ছি তোমাদের পরিস্থিতি থাকতে পারে সিংহ রাশির জুলাই 2025-এ। প্রত্যেকটা মাস যে খুব ভালো কাটবে তা বলতে পারবো না, কেননা কেতু তোমাদের লগ্নে বসে আছে। একটুখানি ডিট্যাচমেন্ট, একটু একাকিত্ব এগুলো থাকবে, কিন্তু কেতু স্পিরিচুয়ালিজম দেয়। ওকে, আধ্যাত্মিক চেতনা বা কোনো গুপ্ত বিদ্যা এগুলো দেয়। আচ্ছা, দেখি এবার শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে। এই যে সিংহ রাশির শরীর স্বাস্থ্য জুলাই 2025 কিরকম যাবে। সিংহ রাশির শরীর স্বাস্থ্য, যারা যারা প্রেগনেন্ট আছো তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খেয়াল রাখার চেষ্টা করো। হ্যাঁ, ভ্রমণের সময় যারা প্রেগনেন্ট আছো খেয়াল রাখার চেষ্টা করো। কিং অফ পেন্টিকেলস, এখানে কিং অফ পেন্টিকেলস। থ্রি অফ ওয়ান্স। একটু 2-1 মাস পরে যদি ভ্রমণ করো তাহলে বেশ ভালো হবে। ব্যালেন্স করার চেষ্টা করো শরীর স্বাস্থ্য। একটু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম যাদের প্রেগনেন্ট আছো তাদের তো আছেই। আর যারা মা, যা মানে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, সিংহ রাশির পর দেখবো
সিংহ রাশির পর বলছি, শরীর স্বাস্থ্যের পর দেখবো ক্যারিয়ার বা কর্মক্ষেত্র। যারা সরকারি কর্মচারী আছো, সরকারি কর্মক্ষেত্রে কি করতে পারে? পেজ অফ সোর্স আর টু অফ ওয়ান্স, সিক্স, ফোর অফ সোর্স আর ফাইভ অফ সোর্স। যারা সরকারি কর্মচারী আছো, তোমাদের যারা সাবঅর্ডিনেটসরা আছে বা তোমাদের কি বলে সহকর্মী বলবো না, তোমাদের নিচু স্তরের যারা আর কি সহকর্মীরা আছে, তাদের কথাবার্তা, তাদের সঙ্গে যখন কথা বলবে সেটা একটু বিবেচনা করে বলবে। কোনো রকমে যদি কোনো খারাপ মন্তব্য করে ফেলো, সেটা কিন্তু একটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যেতে পারে যারা সরকারি কর্মচারীরা আছে। আর এমনি কিছু যারা সরকারি কর্মচারী না, 7 অফ কাজের ক্ষেত্রে নানা রকম ভ্যারাইটি কাজ আসবে। টেম্পারেন্স বললাম না, ধৈর্য ধরতে হবে কাজের ক্ষেত্রে, কিন্তু ধৈর্য ধরলে 9 অফ ওয়ান্স, কাজের চাপ থাকবে কিন্তু নাম যশ খ্যাতিটা বজায় থাকবে। কাজের সময় কথাবার্তা কাকে কি বলছো সেটা বুঝে বলো, ওকে? কেননা এই মুহূর্তে তোমাদের মার্স তোমাদের লগ্নে আসবে, একটু মাথা গরম হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার দেখবো বেসরকারি কর্মচারী যারা আছো তাদের জুলাই 2025 সিংহ রাশি কেমন যাবে। মোটামুটি ভালো, কাজের ফ্লো আসবে, কাজের মধ্যে স্ফূর্তি আসবে, কাজ তাড়াতাড়ি এগোবে, বিচ্ছি। কিন্তু তা সত্ত্বেও ব্যালেন্স রাখতে হবে, মানসিক ব্যালেন্স। এখানেও বলবো কাজের জায়গায় কথাবার্তা ভালো করে না বললে কিন্তু একটা নাইটমেয়ার আসতে পারে। 9 অফ সোর্ডস, নাইটমেয়ার বলতে রাতের ঘুম কেড়ে নেবে যদি তুমি তর্ক বিতর্ক বা অশান্তি করার অশান্তি আসে। কিং অফ ওয়ান্স, হুম, আমি এখানে বুঝতে পারছি। কথাটা ভালো ঠিকঠাক করে বলার চেষ্টা করো, তাহলেই ঠিক থাকবে সবকিছু, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। আচ্ছা, এবার দেখবো যারা ব্যবসা করছে, জুলাই 2025 সিংহ রাশির যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। ওকে, লাভার্স, ফুল, ওকে। যারা পার্টনারদের সঙ্গে কোনো ব্যবসায় জড়িত, তাদের কিন্তু ব্যবসা বেশ ভালো যাবে। হুইল অফ পাওয়ার, 3টে মেজর আরকানা, লাভার্স কার্ড, হুইল কার্ড, হুইল অফ ফরচুন। ব্যবসা বেশ ভালো যাবে যারা পার্টনারশিপে ব্যবসা করছো, আর সেই পার্টনারের যদি তোমাদের লাইফ পার্টনারও হয়ে থাকে বা রিলেশনশিপের পার্টনার হয়ে থাকে। ইয়েস, 2 অফ কাপস, পেজ অফ ওয়ান্স, 7 অফ সোর্ডস, ম্যাজিশিয়ান, নাইট অফ ওয়ান্স। আচ্ছা, এটা আলাদা মেসেজ। এটা আলাদা মেসেজ বলতে এখানে কিন্তু যারা এমনি ব্যবসা করছো, যারা এমনি ব্যবসা করছো তাদের জীবনে যেটা আমি দেখতে পাচ্ছি, যে কাকে বিশ্বাস করছো, তোমাদের যারা নিচু স্তরে যারা কাজ করছে তাদের সঙ্গে যেরকম কথাবার্তা ঠিকঠাক করবে, না হলে কিন্তু এরা ভিতরে ভিতরে কি ম্যানিপুলেশন করবে পরাতে কিন্তু তোমার কনসাইনমেন্ট বা তোমার কাজ বা তোমার ব্যবসায় কিন্তু এটা চাপ পড়তে পারে। ওকে, যারা নিম্ন স্তরে কাজ করছে তাদেরকে একটু হাতে রেখে চলার চেষ্টা করবে। এখানে যদি একটু রাগারাগি বা অশান্তি হয় তাহলে কিন্তু ওরা ভিতরে ভিতরে কোনো ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে। যারা ব্যবসা করছে তাদেরকে বললাম। আচ্ছা, এবার বলবো যারা ফ্রিল্যান্সে কাজ করছো, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, সিংহ রাশি, তাদের কিরকম? আচ্ছা, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছো সিংহ রাশি, তাদের কিন্তু আর্থিক উন্নতি আছে। এখানে তোমার যদি লাভ পার্টনার থেকে থাকে, সে কিন্তু একটু উম, একটু
মনে করবে যে তুমি হয়তো তার তার দিকে নজর দিচ্ছ না বা তার দিকে খেয়াল রাখছো না, এরকম মনে হতে পারে। কেননা তোমার ব্যস্ততা থাকবে, তুমি ব্যস্ততার কারণে হয়তো তার দিকে সত্যিই নজর দিতে পারছো না, তাই জন্যে হয়তোবা সে বুঝতে ভাববে যে তুমি হয়তো অন্য কারোর দিকে যোগাযোগ করছো বা অন্য কারোর সঙ্গে রয়েছো। তো একটু ক্লিয়ারলি কথাবার্তা বলে নিও যে আমি একটু কাজেই ব্যস্ত আছি, আমি কাজ ছাড়া কিছু দিকে মন দিচ্ছি না। পারলে একটু সময় কাটিয়ে নিও। যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, কাজ আসবে, আর্থিক উন্নতি হবে, নাম যশ খ্যাতি আছে, আর্থিক উন্নতি বেশ হবে। 9 অফ পেন্টিকেলস এসছে, কাজের বেশ খবরাখবর আসবে। ইয়েস, 8 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে, কিন্তু লাভ লাইফে একটু বাধা থাকতে পারে। ওকে, লাভ লাইফে বাধা আমি এখানে দেখতে পাচ্ছি, যেহেতু তুমি ওর তোমার পার্টনারের সঙ্গে সময়টা দিতে পারছো না সেই কারণে। একটু ক্লিয়ারলি কথাবার্তা বলে নিও। আমার মনে হয় কথা ক্লিয়ারলি বলে একটু টাইম বের করে কথা বলে নিলে হয়তো এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে। এবার দেখবো ফাইন্যান্সিয়াল পরিস্থিতি কেমন যাবে, সিংহ রাশির আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুলাই 2025। 4 অফ ওয়ান্স, আর্থিক পরিস্থিতি স্টেবল থাকবে। 4 অফ ওয়ান্স, পেজ অফ সোর্স, মোটামুটি ভালোই থাকবে আমি যা দেখতে পাচ্ছি। 8 অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, জাস্টিস, চ্যারিয়ট, কিং অফ ওয়ান্স। খুব সম্ভবত আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে, বাড়িতে টাকার মানে ক্যাশ ফ্লো আসবে। হুম, জাস্টিস, কিছু কিছু যদি আর্থিক পাওনাও থাকে, সেই আর্থিক পাওনাটাও তুমি কিন্তু পেয়ে যাবে, তোমার দিকে ন্যায় হবে, তোমার দিকে কোনো যদি লিগেল কম্পেনসেশন পাওয়ার থাকে সেটা তুমি পেয়ে যাবে। এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার ক্ষেত্রে যারা সিঙ্গেল আছে, যারা অন লং ডিস্টেন্সে আছে, বা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, বা কমিটমেন্টে আছে, আর যারা নো কন্ট্যাক্টে আছে, হ্যাঁ নো কন্ট্যাক্টে আছে, আর যারা সেপারেশনে আছে, তাদের জীবনে কি ঘটতে পারে দেখুন। প্লিজ আমাকে দেখাও। ও মাই গড, এডিকশন। কেতু কিন্তু এটা করে, এডিকশনটাকে একটু সামলে, এডিকশন, কোন রকম এডিকশন কিন্তু মুশকিল হয়ে যাবে। যারা সিঙ্গেল আছো, কার প্রতি এডিক্টেড হচ্ছে বুঝে নিও, কার্মিক পার্টনার। ওকে, আর কি করতে পারে, দিস কুড বি দা ওয়ান। আচ্ছা, যারা লং ডিস্টেন্স বা অন এন্ড অফে আছে তাদের প্লেয়ার, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। হ্যাঁ, প্লেয়ার আর নাথিং টু ওয়ারি অ্যাবাউট কেন? আচ্ছা, যারা লং ডিস্টেন্সে আছো, তাহলে এটা ইনডাইরেক্টলি যেটা বলছে, এই মানুষটা তোমার জীবনে প্লেয়ার, একে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এ তোমার জীবনে থাকবে না। নিউ ডোর ওপেনিং। ওকে, বড় একটা মেসেজ, ভালো করে শুনে নাও। যারা লং ডিস্টেন্সে আছো বা অন এন্ড অফে আছো, তাদের জন্য কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে নাথিং টু ওয়ারি অ্যাবাউট প্লেয়ার, যার সঙ্গে তুমি এখন আছো সে কিন্তু তোমার লাইফে থাকবে না, সে তোমার জীবন থেকে বেরিয়ে যাবে। কেন? নিউ ডোরস ওপেনিং, গো আউটসাইড, তোমার সঙ্গে অন্য কারোর দেখা হবে, বা তোমার জীবনে কোনো একটা সোলমেট সোল কন্ট্রাক্ট নিয়ে আসবে, যারা আর কি সেকেন্ড চান্স চাইবে। এখানে একটা টুইস্ট আছে, দু রকমের মেসেজ আমি পাচ্ছি। একটা হচ্ছে এই মানুষটাই তোমার কাছে সেকেন্ড চান্স চাইবে, কেননা এ অন্য কারোর সঙ্গে একটা রিলেশনশিপে বা কোনো রকম ভাবে একটা অ্যাট্রাকশনে চলে গেছিল। হুম, সেটা হয়তো তুমি জানতে পারবে, সেই জায়গা থেকে তোমার থার্ড পার্টি সিচুয়েশন বেরিয়ে যাবে। সেই যে কোনো একটা রিলেশনশিপ বা কোনো একটা ছোট্ট কোনো পার্ট, মানে কি বলবো, কার্মিক পার্টনার এসেছিল, সে তোমার জীবন থেকে সরে যাবে। নিউ ডোরস ওপেনিং, আবার করে তোমার কাছেই ফিরে আসবে,
কেননা সে তোমার সোলমেট, বুঝতে পারবে যে এই সোল কন্ট্রাক্ট অত সহজে কাটাতে পারবে না, সেই জন্য কিন্তু সেকেন্ড চান্স নিয়ে তোমার কাছেই আসছে। ওকে, তো এটা, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি সরাবো না। আর কি হতে পারে যারা কমিটেড রিলেশন? আচ্ছা, সেকেন্ড চান্সটা থাকবে। আচ্ছা, আচ্ছা, এবার, আরে ইয়ার, কেন বেঁকে যায়? এবার দেখবো যারা কমিটেড আছে, ইন দিস প্লিজ দেখো যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের কি ঘটতে পারে। যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের কি ঘটতে পারে। মেনসেস যারা সিংহ রাশি কমিটেড রিলেশনশিপে আছে, জুলাই 2025 কি ঘটতে পারে? এতগুলো নয়, একটা থেকে দুটো কার্ড দেন। যারা কমিটেড রিলেশনশিপে আছে সিংহ রাশির লাভ লাইফে স্টেবিলিটি থাকবে খুব সম্ভবত, কিন্তু ট্রু লাভ, মেক দ্য এফর্ট, হেলদি সেক্সুয়ালিটি, ফিয়ার অফ কামিং টুগেদার। ও, এখানে যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার যে যারা কমিটেড রিলেশনশিপে আছো, এ কিন্তু তোমার ট্রু লাভ, তোমার সত্যি করে ভালোবাসা, কিন্তু তোমার দিকে এফর্ট নিতে বা তোমার দিকে ফিজিক্যাল রিলেশনশিপ করতে একটা ভয় পাবে। এটা কেতুর একটা এফেক্ট, বুঝতে পেরেছো? ফিজিক্যাল রিলেশনশিপ করতে একটা ভয় বা একটা স্ট্রেস আসবে, কেননা এটা কেতু একটা এফেক্ট দেবে, যে ডিট্যাচমেন্ট দেবে। এটাকে ওভারকাম করার চেষ্টা করো। কি করবে আমি বলছি, পারলে একটু কুকুরকে খাওয়াও, বাইরে কুকুরদেরকে খাওয়াও, বা কেতু জন্যে একটাই হতে পারে, দুটো কাজ করতে পারো। গণেশ বন্দনা, আর একটা আছে দুর্গা সপ্তশতী, যেটা হয় সেটা যদি তোমরা স্তোত্রটা বৃহস্পতিবার বা শুক্রবার করো, তাহলে এই ডিট্যাচমেন্টের ব্যাপারটা সরে যায়, ব্যালেন্স আসবে, নিউ বিগিনিং আসবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তার যারা কমিটেড আছো, যারা নো কন্ট্যাক্ট আছে তাদের কি অবস্থা। সিংহ রাশির যারা নো কন্ট্যাক্টে আছে, জুলাই 2025। সিংহ রাশি যারা নো কন্ট্যাক্টে আছে, জুলাই 2025, ফ্রিডম, তোমরা নিজেরাই ফ্রিডম চাইবে, যে দূর বাবা, যারা নো কন্ট্যাক্ট আছে ছাড়, যেতে দাও, আমার দরকার নেই। তুমি অ্যাকচুয়ালি একটা কমিটেড রিলেশনশিপ চাইছো, যে নো কন্ট্যাক্টে আছে তার প্রয়োজন নেই, সে আর আসবেও না, এরকম একটা ব্যাপার তোমার মনে হচ্ছে। এবার দেখবো যারা সেপারেশনে আছে তারা কি চাইছে। সিংহ রাশির যারা সেপারেটেড আছে তাদের কি, এক্সপেক্ট আ মিরাকেল, গ্র্যাটিটিউড। কি মিরাকেল দেখি তো, কি মিরাকেল এঞ্জেলস, কি মিরাকেল? আচ্ছা, এটাতে না, কি মিরাকেল? এক্সপেক্ট আ মিরাকেল বলছো, যারা সেপারেশনে আছে কি হতে পারে? ওকে, আচ্ছা, মিরাকেল, এখানে উইশ কাম ট্রু, স্টার কার্ড, কি করতে পারে, কি মিরাকেল হতে পারে? থ্রি অফ কাপস, থ্রি অফ সোর্ডস, থ্রি অফ কাপস, থ্রি অফ সোর্স। যে তোমাকে ব্যথা দিয়ে চলে গেছিল, ক্ষত বিক্ষত করে চলে গেছিল, সিংহ রাশি, ফোর অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস। খুব সম্ভবত সে সাহস করে, ইয়েস, সাহস করে, আমি যেটা আন্দাজ করছিলাম, সাহস করে তোমার দিকে আসতে পারে। এস অফ সোর্ডস, নাইন অফ পেন্টিকেলস, সেভেন অফ কাপস, আর নানা রকম ছুতো করে তোমার কাছে আসার চেষ্টা করবে। পেজ অফ কাপস, ক্ষমা চাইবে। পেজ অফ সোর্স, লুকিয়ে লুকিয়ে দেখবে, তোমার দিকে আসবে। সিক্স অফ কাপস, ইয়েস অফকোর্স। যারা সেপারেটেড আছো, তখন তোমাদের কাছে তোমাদের পার্টনার আসতে পারে। তুমি হয়তো বিশ্বাস করো না এখন, আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর, আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং। তোমার পার্টনার বলবে আমি তোমারই, আমাকে সন্দেহ করো না, আর তুমি বলবে আমি আর তোমায় বিশ্বাস করি না। তর্ক বিতর্ক লাগবে একটা। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট, ও তোমাকে ভোলানোর চেষ্টা করবে। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ, তুমি বলবে আমার আর দরকার নেই তোমাকে। এটা পুরো কনভারসেশন চলছে, একটা কথাবার্তা চলছে, ও তোমাকে ভোলানোর চেষ্টা করছে, তোমাকে অতীতের কথা
সময়, অতীতে যে সময়গুলো কাটিয়েছে সেগুলোর কথা বলবে, ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, তখন আফসোস করে বলবে তুমি হয়তো আমার থেকে ভালোই ডিজার্ভ করো। হুম, এবার তুমি কি বলবে শুনি? আই নো ইউ ট্রাস্ট মি। আস্তে আস্তে বরফ গলবে আর কি, যা দেখতে পাচ্ছি। ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। তুমি তখন রাগারাগি করবে যে তুমি আমার ভালোবাসো না, তুমি আমার টাকাটাকে ভালোবাসো, এর জন্যই ফিরে এসছো, এরকম কিছু একটা বলার চেষ্টা করবে। আই কান্ট এফোর্ড ইউর ড্রিমস, আই রিগ্রেট টু হাইড মাই ট্রুথ। তোমার পার্টনার বলবে আমি তোমাকে সত্যিটা লুকিয়ে আমার এখন আফসোস হচ্ছে। তুমি বলবে না, এখন আর তোমার স্বপ্ন সত্যি করার মতন আমার আর ক্ষমতা নেই। বাবা, ভালোই তো তর্ক বিতর্ক হচ্ছে। আই ফিল উই আর মেড ফর ইচ আদার। তোমার পার্টনার বলবে আমরা একে অপরের জন্য তৈরি। এবার তুমি কি করবে? ভালোই তো গল্প হচ্ছে। লেটস ওয়ার্ক। আচ্ছা, আলটিমেটলি লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার। আলটিমেটলি তুমিও মানবে। হুম, মানবে। আর তারপরে তুমি কি বলবে? আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। তুমি বলবে আমি তোমাকে ছেড়ে গেছিলাম একমাত্র তুমি যাতে আমার গুরুত্বটা বোঝো বলে তোমরা একে অপরকে একসেপ্ট করবে। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ। তুমিও ভুলতে পারো না তোমার ফার্স্ট লাভকে। আই এম ফেড আপ অফ ইউর কমপ্লেনিং নেচার। তুমি খালি এতটুকুই ভাবে তুমি এত কমপ্লেন করো, সেই জন্যই আমার ভালো লাগে না। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। আলটিমেটলি তুমি মেনে নেবে, যে বুঝতে পারছি। ভালোই কনভারসেশনটা তোমাদের মানে ইয়ে করলাম, দেখলাম। এনিওয়ে, এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে তোমাদেরকে। গাইডেন্স কি দিচ্ছে এঞ্জেলস? ট্রেজার আইল্যান্ড, মেসেজ ইন এ বটল। হ্যাঁ, তোমাদের আর্থিক উন্নতি আছে। আর মেসেজ ইন এ বটল মানে তোমার পার্টনার তোমার সঙ্গে এসে কথা বলবে, ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথা বলবে। আর পিস মানে তোমাদের সম্পর্কে শান্তি ফিরবে, বা কর্মক্ষেত্রেও তুমি শান্তিপূর্ণভাবে কাজটা করার চেষ্টা করো। ওকে, কোনো অশান্তি যদি আসে তাহলে কিন্তু এটা বেড়ে যাবে, এটাই একটা ব্যাপার। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন। ওকে, আর ক্রিস্টালের জন্য বলে দিলাম, ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ, ওখানে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে কোন ক্রিস্টাল নিতে চাও সেটা আমাকে ফরওয়ার্ড করবে। আমি দাম বলে দিলে, দাম যদি পছন্দ হয় অনলাইন বুক করলে তোমার বাড়িতে হোম ডেলিভারি পৌঁছে যাবে। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অন্তত একটা লাইক আমাকে দিও। বাই বাই।